বাম কাদের ফেরেশতা আল্লাহ পরিবর্তন করেন না, ডান কাদের ফেরেশতা প্রতিদিন পাল্টান। নবী বলেন উম্মত এই কারণে আল্লাহ পাল্টান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে নেক আমল লিপিবদ্ধ করার ফেরেশতা থাকবে অনেক, আর বদ আমল গুনাহ লিপিবদ্ধ করার ফেরেশতা দাঁড়িয়ে থাকবে একজন। বলেন তো মুহতারাম হাজিরিন, একজন দিকে থাকবে আর একদিকে যদি আপনার 1000 ফেরেশতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ বলেন ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোর আমল নামা লেখার জন্য, নেক আমলগুলো লেখার জন্য আমি আল্লাহ প্রতিদিন ফেরেশতা পরিবর্তন করতাম। ওই যে দেখো হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওইদিকে বদ আমল গুনাহ লেখার জন্য একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশের দুই পক্ষ হয়ে যাবে। ডান কাদের ফেরেশতারা, নেক লেখার ফেরেশতারা অধিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই পক্ষকে দাঁড় করে দিবেন হাসরের ময়দানে, বলেন তো দুই পক্ষের মাঝে কোন পক্ষ বিজয় হবে? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 154 নম্বর আয়াত এবং 155-56 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলার, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক যে আলোচনা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের এই সংকটময় মুহূর্তে, তোমাদের দুঃখের সময়, কষ্টের সময়, মুসিবতের সময়, তোমাদের এই সংকট থেকে উত্তরণের দুইটা পদ্ধতি আমি আল্লাহ, দুইটা কাজ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এই সংকটময় মুহূর্তে এই দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যত বড় সংকটে আসুক না কেন, তোমাদের উপর যত বড় বালা মুসিবত আসুক না কেন, যত বিপদ আপদে তোমাদের উপর আসুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে এই মহা সংকট থেকে উত্তরণ করে দিব। কি বলেন? এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের দুইটা কাজ জানার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, যখন তোমাদের উপরে কোনো মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে, সংকট তোমাদের উপর চলে আসবে, ওই সংকটময় মুহূর্তে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর ধারণ করে এবং ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে। এক নাম্বার তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। দুই নাম্বার হলো তোমরা সালাত আদায় করবে, তোমরা নামাজ পড়বে। তাহলে সবর, আরেকটা হলো কি? সালাত। দুটা জিনিস বলেন। এক নাম্বার কি? সবর, ধৈর্য ধারণ করব। আরেকটা হলো সালাত, নামাজ আদায় করব। তো মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, কোরআন ও হাদিসের ভাষায় সবর 3 প্রকার। এক নাম্বার হলো আমরা নিজেদেরকে, নিজের নফসকে হারাম থেকে বেঁচে রাখব, এক প্রকারের সবর। দ্বিতীয় প্রকারের সবর হলো আমরা আমাদের নফসকে ইবাদত করতে বাধ্য করব। তৃতীয় প্রকারের যে সবর, যেটা আমরা বাহ্যিকভাবে যেটা বুঝে থাকি, আমাদের উপর যখন কোনো আপদ আসে, বিপদ আসে, সেই আপদে বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন
মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের প্রত্যেকটা হালতে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের রেখেছেন, মঙ্গল রেখেছেন। ইন আসাবাতহু দাররা, যদি মুমিনের উপরে কোনো বিপদ চলে আসে, আপদ চলে আসে, বালা মুসিবত চলে আসে, সাবারা, মুমিন ধৈর্য ধারণ করবে, ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে ধৈর্যের বদলায় সওয়াব দান করবে। তাহলে মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক হলো না? নবী বলেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। আমার উম্মতের উপর বিপদ চলে আসবে, বিপদের মুহূর্তে উম্মত সবর করবে, সবর করলে সওয়াব দিবে কে? নবী বলেন ফাকানা খায়রান লাহু, তোমার উপর বিপদ চলে আসবে, মুসিবত চলে আসছে, তুমি সবর করো, তোমার সবরের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। মোহতারাম হাজিরিন, আমাদের যখন কোনো সন্তান মারা যায় বিপদ না? কোনো সন্তান যখন মারা যায়, নবী বলেন কারো যদি কোনো সন্তান মারা যায়, আদরের টুকরা, কলিজা টুকরা, ফুটফুটে বাচ্চা যদি মারা যায়, মা বাবাকে সবর করতে অনেক কষ্ট হয় কি হয় না? কলজা ফাইটা যায়। ছোট বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায়, মা বাবার কলিজা ঠান্ডা হয় না, মা বাবা অত্যন্ত পেরেশান হয়ে যায়। আল্লাহ, আমাদের ঘরে ফুটফুটে ছোট্ট বাচ্চাটা, দীর্ঘদিন পরে আমাদেরকে একটা বাচ্চা তুমি দিলা, ওই বাচ্চাটাকে তুমি আবার নিয়ে গেলা। ওই অবস্থায় যদি ধৈর্য ধারণ করে, যদি ওই অবস্থায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এই বিপদের সময় সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, ওই বিপদের সময় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ এর বদলায় মা বাবার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আসমান ভেঙে পড়ে কি পড়ে না? আসমানটা ভেঙে পড়ে, মা নাই, বাবা নাই। মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারি, যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে ধৈর্য ধারণ করি, ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। এই জন্য নবী বলেন ফাইন আসাবাতহু দাররা, উম্মত যদি বিপদ চলে আসে, ওই অবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন বাতি জ্বলতেছিল, বাতাস আয়েশা বাতিটা নিভিয়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়া শুরু করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ঘরের বাতি নিভে গেছে, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? ইন্না লিল্লাহ তো আরো বড় ধরনের কোনো মুসিবত আসলে পড়তে হয়, সাধারণ ঘরের বাতি নিভে গেছে ইন্না লিল্লাহ পড়তে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা শোনো, বাতাস আয়েশা আমার ঘরের বাতি নিভে দিয়েছে, এটাও আমার ঘরে একটা মুসিবত এসেছে, এই মুসিবত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা যখন অসুস্থ হয়ে যাও,
কেউ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে আহ আহ কেউ যখন উচ্চারণ করতে থাকে, হাদিসের মাঝে নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শোনো, ওই যে দেখো আমার বান্দা মুসিবতে পড়ে, বিপদের মাঝে পড়ে অসুস্থ হয়ে আহ আহ শব্দ উচ্চারণ করছে। ও আমার ফেরেশতারা, তোমরা প্রত্যেকটা আহ শব্দের বদলায় সুবহানাল্লাহর সব তার আমলনামায় লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রচন্ড ব্যথায় যখন বান্দা খিঁচুনি মারতে থাকে, প্রচন্ড ব্যথা যখন সে সহ্য করতে পারছে না, খিঁচুনি মারতে থাকে, আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতারা তার এক একটা খিঁচুনির বদলায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সব আমার ওই বান্দারা আমলনামায় লিখে দাও। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা যখন অসুস্থ হয়ে বিছানায় পাশ উপাস করতে থাকে, আমার ওই বান্দা যখন বিছানায় শুয়ে শুয়ে পার্শ্ব পরিবর্তন করতে থাকে, তার এক একটা পার্শ্ব পরিবর্তনের বদলায় আমার রাস্তায় জিহাদে শত্রুর উপর মোকাবেলা করলে যেই সব হতো, সেই সব আমার ওই বান্দার আমলনামায় লিখে দাও। হাদিসের মাঝে আছে, নবী বলেন, আমার কোন উম্মত যখন অসুস্থ হয়ে 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যদি সুস্থ করে দেন, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ থেকে তাকে ক্ষমা করে দিবে। আমার ওই বান্দা যদি অসুস্থ হয়ে 40 বার দোয়া ইউনুস পড়ে যদি অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, হাদিসের মাঝে নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে শহীদের কাতারে হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনের উপর বিপদ আসবে, মুমিন ধৈর্য ধারণ করবে, সব দান করবে কে? ওয়াইন্না সাবাতহু সাররাহ, নবী বলেন উম্মত যদি তোমাদের উপর নেয়ামত চলে আসে, আল্লাহ যদি তোমাদেরকে নেয়ামত দান করেন, নেয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়ায়া দিবেন কে? কবি বলেন শুকরে নেয়ামত নেয়ামতে আফজো কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামতে আফজো কুনাদ, উপরে নেয়ামত আজ কপত বহিরো কুনাদ। ও দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেবার প্রতিশ্রুতি দান করলাম। আমি আল্লাহ যখন তোমাদেরকে নেয়ামত দান করব, বান্দা নেয়ামত পাইবে, নেয়ামত পাইয়া সাইরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোর নেয়ামত গুলোরে লক্ষ লক্ষ গুণ বাড়ায়া আমি আল্লাহ দিব। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। বাইন আসাবাতহু দাররা, যখন বিপদ চলে আসবে, তখন ওই বিপদের মাঝে তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, বিপদ আসলে ধৈর্য ধারণ করবো তো? কি বলেন? ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ? বিপদ আসলে ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ বিপদ মুসিবত দিয়েছিলেন। শয়তান বলে কি, আইয়ুব তোমাকে তো আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই? আল্লাহ ওনাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন, ওনাকে অনেক সন্তানও দিয়েছেন। শয়তান একদিন বলতেছে কি, আইয়ুব তুমি তো নামাজ পড়ো তোমার ধন সম্পদের লাগি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পয়গম্বর, উনি কি ধন সম্পদের জন্য, নবীরা কি ধন সম্পদের জন্য ইবাদত করেন? কি বলেন? নবীরা কি ধন সম্পদের জন্য ইবাদত করেন? আল্লাহ তাআলা একটা সংকট দিয়া, বিপদ দিয়া
হযরত আইয়ুব আলাইহিস সালামের সকল সম্পদকে আল্লাহ ধ্বংস করে দিলেন। একটা রোগ দিলেন, তার যত সন্তান আছে সকল সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেয়া দিলেন। তার ধনও নাই, সন্তানও নাই। আল্লাহ তাআলা তাকে একটা রোগ দিলেন পরে। তার শরীরের মাঝে ফুরার মতো অসংখ্য গণিত ফুরার মতো বিচি আল্লাহ তাআলা দিয়া দিলেন। তার জবান আর চক্ষু বাদে কিতাবে পাওয়া যায় 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি রুগ্ন ছিলেন, অসুস্থ ছিলেন। কিন্তু উনি এক মুহূর্তের জন্য আল্লাহকে উনি ভুলেন নাই। শয়তান যখন দেখল কিরে আইয়ুবের ধন নাই, সন্তান নাই, কেউ নাই, মনে করছিলাম সে তো ইবাদত ছেড়ে দিবে, কিন্তু না, সে তো ইবাদত ছাড়ে না। শয়তান তার স্ত্রীর কাছে আসছে, আয়েশা স্ত্রীকে বলতেছে, আমি তোমাকে একটা পরামর্শ দিব, একটা চিকিৎসার কথা বলে দিব, যদি তুমি একটা কথা আমার মানো। তো স্ত্রী বলতেছে, উনি খুশি হইলেন যে আমার স্বামী সুস্থ হবে, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হবে। আচ্ছা বলো তো চিকিৎসাটা কি? না, চিকিৎসাটা বলার আগে তুমি যেরকমভাবে তোমাদের রবকে সেজদা করো এরকমভাবে একবার আমাকে সেজদা করতে হবে। এখন উনি দ্বিধায় পড়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। উনি বললেন, আচ্ছা আমি আমার স্বামীর সাথে পরামর্শ করিনি, ওনাকে বলিনি। উনি স্বামীর কাছে গেছে, স্বামীকে বলতেছে, এই কথা বলার পরে আইয়ুব আলাইহিস সালাম প্রচন্ড রাগ হলেন। আরে তুমি কইলাটা কি? তুমি ওরে বললা না তুই মারদুদ শয়তান, আমি তোকে সেজদা করতে পারবো না, তুমি সাথে সাথে প্রতিবাদ করলা না কেন? উনি তখন কসম খাইলেন, আমি যদি সুস্থ হই তোমাকে 100 বেত্রাঘাত করবো। তুমি সাথে সাথে শয়তানকে বললা না কেন যে আমি তোকে সেজদা করবো না, তুই মারদুদ শয়তান? আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিলেন। উনি সুস্থ হওয়ার পরে এখন তো ওনার স্ত্রীকে কি করতে হবে? 100 বেত্রাঘাত করতে হবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলে দিলেন, হে আইয়ুব, তুমি চিকন চিকন যে বেত আছে 100 বেতকে তুমি একত্র করো, করে সেরে তুমি তোমার স্ত্রীকে একটা বাড়ি দিয়ে দাও। তো 100 বেতের বাড়ি একসাথে পড়ে গেল, তুমিও বাইসে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বলে দিলেন। ওনার স্ত্রীকে উনি 100 বেত পাতলা পাতলা চিকন চিকন বেত একত্র করে একটা বাড়ি দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এরকমভাবে উনি যে কসম করেছিলেন তার কসমটাকে এরকমভাবে আদায় করে দিলেন। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বান্দার উসিলা খুঁজেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করার এরকমভাবে উসিলা করেন। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নেই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 কাজের ফেরেশতা রেখেছেন। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলো লিপিবদ্ধ করে, বাম কাঁধের ফেরেশতা বদ আমলগুলো লিপিবদ্ধ করে, গুনাহ লিপিবদ্ধ করে। আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে প্রতিদিন পরিবর্তন করেন। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতা নেকি লেখে ওই ফেরেশতাকে আল্লাহ প্রতিদিন পাল্টান। কেন পাল্টান? কিতাবের মাঝে আছে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে পরিবর্তন করেন। আমাদের যে নেক আমলগুলো আমরা করে থাকি প্রত্যেকটা নেক আমল যে ফেরেশতা লেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন একজন করে ফেরেশতা পাল্টান। আমরা যদি 60 বছর হায়াতে থাকি, আমাদের 60 বছর জীবনে যত দিন আছে প্রত্যেকটা দিনে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। কিন্তু বাম কাঁধের ফেরেশতা আল্লাহ পরিবর্তন করেন না। কেন জানেন? বাম কাঁধের ফেরেশতা আল্লাহ কেন পরিবর্তন করেন না? বাম কাঁধের ফেরেশতা আল্লাহ পরিবর্তন করেন না, ডান কাঁধের ফেরেশতা প্রতিদিন পাল্টান। নবী বলেন, উম্মত এই কারণে আল্লাহ পাল্টান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে নেক আমল লিপিবদ্ধ করার ফেরেশতা থাকবে অনেক, আর বদ আমল গুনাহ লিপিবদ্ধ করার ফেরেশতা দাঁড়িয়ে থাকবে একজন। বলেন তো মুহতারাম হাজিরিন, একজন এই দিকে থাকবে, আর একদিকে যদি আপনার 1000 ফেরেশতা থাকে
আল্লাহ রব্বুল আলামিন কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ বলেন, ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোর আমল নামা লেখার জন্য, নেক আমলগুলো লেখার জন্য আমি আল্লাহ প্রতিদিন ফেরেশতা পরিবর্তন করতাম। ওই যে দেখো হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওইদিকে বদ আমল গুনাহ লেখার জন্য একজন ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন দুই ফেরেশতার দুই পাশের দুই পক্ষ হয়ে যাবে। ডান কাদের ফেরেশতারা নেক লেখার ফেরেশতারা অধিক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন দুই পক্ষকে দাঁড় করিয়ে দিবেন হাসরের ময়দানে, বলেন তো দুই পক্ষের মাঝে কোন পক্ষ বিজয় হবে? ডান পাশের ফেরেশতা যারা থাকবে, নেক আমল লেখার ফেরেশতা তো অধিকাংশ অনেক থাকবে, তারা থাকবে হাজার 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 ফেরেশতাদের। রব্বুল আলামিন তাদের কথাগুলোকে আল্লাহ মেনে নিবে। তো আল্লাহ তার বান্দাকে এরকম ভাবে মাফ করার জন্যই আল্লাহ প্রতিদিন ফেরেশতা পরিবর্তন করায় থাকেন। মোহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 3টা পুরস্কার দিয়েছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ বলে, এ আইয়ুব, আমি আমার আইয়ুবকে পেয়েছি সাবিরা, ধৈর্য ধারণকারী। নিয়মাল আবদু, উত্তম বান্দা আমি তাকে পেয়েছি। ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন আইয়ুব হলো প্রত্যাবর্তনকারী। আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করলেন। কিতাবের মাঝে লেখে, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন, লোকেরা জিজ্ঞাসা করে, আপনি সুস্থ অবস্থা এবং অসুস্থ অবস্থায় আপনার কোন হালতটা আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল, ভালো ছিল? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন অসুস্থ ছিলাম সকালবেলা আমার রব আমার খোঁজ খবর নিত, বিকালবেলা আমার রব আমার খোঁজ খবর নিত। আমাকে বলতো, আইয়ুব তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সালাম বলতেন, আমার হালত জিজ্ঞাসা করতেন, সারাদিন আমি আনন্দে বাগবাগ হয়ে খুশিতে আমি আমার দিনগুলো অতিবাহিত করতাম। আমি যখন সুস্থ হয়ে গেলাম, এবার আমার রব আমার কোনো প্রতিদিন যেরকমভাবে খোঁজখবর নিত, এখন আর তেমনভাবে খোঁজখবর নেই না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, অসুস্থতার সময়গুলো আমার কাছে খুব আনন্দের ছিল, খুব আরামে ছিলাম। আল্লাহু আকবার। অসুস্থতার সময়গুলো আমার কাছে খুব আনন্দের ছিল, খুব আরাম আয়েশে আমি ছিলাম। আমার খোঁজ খবর আমার রব প্রতিনিয়ত রাখতেন। আমি যখন সুস্থ হলাম, আগের মতো আমার রব আমাকে প্রতিনিয়ত সকাল আর বিকাল আমার খোঁজ খবর নেই না। মোহতারাম হাজরিন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া কিতাবের মাঝে পাওয়া যায়। উনি কেমন সবর করতেন, ধৈর্য ধারণ করতেন। উনার কাছে আয়েশা উনার এক শত্রু বলতেছে, এ আবু হানিফা, তোমার তো বাবা মারা গেছে, তোমার মা আছে, আমি শুনেছি তোমার মা নাকি অনেক সুন্দরী, বিধবাকে তোমাদের শরীয়তে বিধবাকে বিয়া দিতে হয়, তোমরাই বলো বিধবাকে নাকি বিয়া দেওয়া ভালো। এ আবু হানিফা, তোমার মা তো অনেক সুন্দরী, আমি তোমার মাকে বিয়া করতে চাই। বাবা মারা গেছে, 90 বছরের বৃদ্ধা মা, হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির মা। উনি তো রাগে একটু ফায়ার হওয়ার দরকার ছিল না, একটু রাগান্বিত হওয়ার দরকার ছিল। হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি রাগ করেন নাই, ধৈর্য ধারণ করলেন। তার শত্রুকে জবাব দিলেন, শুনো, আমার মা তো 90 বছর বয়স হয়েছে, বৃদ্ধা নারী, তবে সে যেহেতু প্রাপ্ত বয়স্কা, শরীয়তের বিধান হলো প্রাপ্ত বয়স্কা নারীর কাছ থেকে বিবাহের অনুমতি নিতে হয়। চলো আমার মায়ের কাছে যাই, তুমি আমার মাকে বিবাহ করবা, সমস্যা নাই, আমি রাজি আছি। আমার মা যদি রাজি হয়ে যায় তাহলে আমার মাকে তোমার সাথে বিবাহ দেয়া দিব, সমস্যা নাই, চলো। হযরতে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি অনেক রাগকে সংবরণ করলেন। এবার তাকে সাথে নিয়ে রওনা হলেন, মায়ের দিকে যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাকে নিয়ে সাথে বের হলেন। 2 মিনিট পরে তার পেটে ব্যথা শুরু হয়ে গেল। এমন ব্যথা, প্রচন্ড ব্যথা, মারাত্মক ব্যথা তার পেটের মাঝে যখন শুরু হয়ে গেল,
ওই ব্যথার সাথে সাথে সে রাস্তায় পড়ে গেল। রাস্তায় পড়ে 2 মিনিটের ভিতরে তার মওত চলে আসলো, মওত হয়ে গেল। লোকেরা বলে, এই ইমাম আজম আবু হানিফা। আবু হানিফা তখন বলতেছেন, আরে আবু হানিফার ধৈর্য এক ব্যক্তির জানকে কবজ করে দিয়েছে। আবু হানিফা ধৈর্য ধারণ করেছে। দুশমন চাইছিল আবু হানিফাকে চেতানোর লাগি, চেতাইতে পারে নাই, উনি ধৈর্য ধারণ করছে। আল্লাহ এমন ব্যথা দিছে 2 মিনিটের ইন্তেকাল। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইমামে আজম আবু হানিফার ধৈর্য একজনের জানকে কবজ করে ফেলল। মোহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের উপর যখন কোনো সংকট চলে আসবে, যখন তোমাদের উপর কোনো বিপদ চলে আসবে, ওই বিপদের সময় তোমরা ধৈর্য ধারণ করবে আর তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে। নবী বলেন, উম্মত তোমরা তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই জুতার ফিতাও ছিঁড়ে গেলে তোমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমার জুতার ফিতাটা ঠিক করে দাও। এই জন্য মোহতারাম হাজিরিন, এটা হলো সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যখন কেউ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা আমার ওই সমস্ত বান্দাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা বুঝো না। যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, একটু চিল্লায় বলেন তো, তারা জীবিত না মৃত? আওয়াজ দিয়া বলেন, জীবিত না মৃত? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আওয়াজ দিয়া বলেন, জীবিত না মৃত? জীবিত না মৃত? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, তারা জান্নাতে পাখি হয়ে জান্নাতের মাঝে ঘুরে বেড়ায়, জান্নাতে ফল ভক্ষণ করতে থাকে। আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রিজিক দিয়ে থাকি। এই জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করবে, যারা আল্লাহর এই দ্বীনকে বিজয় করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, যারা ইসলামকে এই দেশে সমুন্নত রাখার জন্য, যাদেরকে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে হয়, মুহতারাম হাজিরিন একটু আওয়াজ দিয়ে বলেন, তারা জীবিত না মৃত? আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা খেলাফতের জন্য যারা চেষ্টা সংগ্রাম চালিয়ে যায়, যারা আল্লাহর দ্বীনকে যারা কায়েম করার জন্য, আল্লাহর এই দ্বীনকে জমিনের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, তারা সবাই হলো আল্লাহর কাছে জীবিত। তারা মৃত্যু বরণ করার সাথে সাথে, তাদেরকে হত্যা করার সাথে সাথে আল্লাহ তাদেরকে এরকম ভাবে জীবন দান করেন, তারা মরে না। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। গত রাতে আমাদের 4 ভাইকে শহীদ করা হয়েছে, কি বলেন, তারা জীবিত না মৃত? তাদের কি অপরাধ ছিল? তাদের কি অপরাধ ছিল? এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কথা বলেন, ঠিক না বেঠিক? হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেইভাবে আমাদের দ্বীন, ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুন উজ্জীবিত পালন করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন,
আমরা বলতে চাই, যারা দাওয়াত ও তাবলীগের নামে এই কথিত সন্ত্রাসী সাতপন্থী যারা আছেন, এই সন্ত্রাসীরা যারা রাতের গভীরে সেই তাহাজ্জুদের সময় আমাদের অসংখ্য অগণিত নিরীহ তাবলীগী ভাইদের প্রতি উপর যারা হামলা চালিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের হক্কানি উলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শে সিদ্ধান্ত হয়েছে, যদি আজকের ভিতরে তারা যদি ময়দান না ছাড়ে, আগামীকাল ফজরের পরে যে যেখানে আছো সেখান থেকে টঙ্গী অভিমুখী লং মার্চ করবো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, এই সাতপন্থী সন্ত্রাসীরা আগে 18 সালে আমার ভাইদেরকে হত্যা করেন, তারা ছাড় পেয়েছেন, কিন্তু এবার আর তাদের কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। এবার সাতপন্থী সন্ত্রাসীদের কবর রচনায় মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই দেশে সন্ত্রাসীদের দাওয়াত ও তাবলীগ নামে কোনো কাজ চলতে দেওয়া হবে না। কাকরাইল এবং টঙ্গীতে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমার ভাইদের রক্ত নিয়ে হোলি খেলছেন, এই শাহজালালের এই ভূমিতে, খানজাহানের এই বাংলায়, শাইখুল হাদিসের এই বাংলায় সাতপন্থী সন্ত্রাসীদের ঠাঁই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, যে 4 ভাই শহীদ হয়েছে আমাদের কিশোরগঞ্জের বাচ্চু ভাই, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শত শত হসপিটালের বেডে শুয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দ্রুত শেফা দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তারা আসলে মরে নাই, তারা জীবিত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, তারা মরে নাই, তারা তাদের রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা হক্কানি উলামায়ে কেরাম এই 24 জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের পরবর্তী সংবিধান সংস্কারে আমরা দীপ্ত কণ্ঠে আমরা উপদেষ্টাদেরকে জানিয়ে দিয়েছি, আমাদের এই সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকতে পারবে না, এবং এ দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি থেকে থাকে বাতিল বলে গণ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপে সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকতে পারবে না। আপনারা চান তো? কি বলেন, চান না? সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাক। সংবিধান শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কি বলেন, চান না? দ্বিতীয় ধাপে, ও শাহপুরের যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে বলে যাই, আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, 2000 ছাত্র জনতা, তৌহিদি জনতার রক্তের বিনিময়ে কুরআন এবং হাদিসের কথাগুলো অকপটে আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী আরো যেই গণ অভ্যুত্থান হবে, আরেকটি গণ অভ্যুত্থান 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি মাত্রা মুজাহিদের শাহাদাতের বদলাই এই বাংলার জমিনে আমরা আগামী সংবিধান কুরআনকে করার জন্য কে কে রাজি আছি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, দ্বিতীয় ধাপে হো মুসলমান, শুনে রাখো, এই কোরআন আল্লাহ এই জন্য দেয় নাই যেই কোরআন পরে পরে শুধু খালি ফু দিবে আর পানি খাবে, বাবা মারা যাবে, বাবার কবরে কোরআন পরে সওবে রাসানি করবে, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। এই কোরআনের রাজ কায়েম করার জন্য যুবকরা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা সংবিধান সংস্কার, এই তন্ত্রমন্ত্রের সংবিধান আর মানতে চাই না। আগামীর গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সেই অভ্যুত্থানে 2 লক্ষ নয়, 2 কোটি মধ্যে মুজাহিদ শাহাদাতের তামান্না উজ্জীবিত হয়ে এই দেশের সংবিধান কোরআনকে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সিরিয়ার বিজয় আমাদেরকে আশান্বিত করে, যেই জায়গায় মালহামা শুরু হবে, ইমাম মাহদি আসবে,
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সেই সিরিয়ায় কালিমার পতাকা পথ করে উঠছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরে দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? অচিরে আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা, আমরা যদি মর্তে মুজাহিদরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই কুফরি মতবাদ আর চাই না। এই জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের নির্দেশ, আপনাদের কাছে হক কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক আমাদেরকে দান করেছেন। সারা দুনিয়ার মজলুমরা জেগেছে, স্বৈরাচাররা পালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মজলুম অসহায় মানুষের পিঠ ঠেকেছে দেয়ালে, সেই অসহায় মজলুমরা জেগেছেন। ওই স্বৈরাচার জালেমরা সারা দুনিয়ার কোথাও জায়গা হবে না ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সিরিয়া আশান্বিত করে ও দুনিয়ার মুসলমানরা প্রস্তুতি নাও, ইমাম মাহদি আসার সময় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম মাহদি আসবেন, তার সৈন্য সংখ্যা হবে 313, মূল বাহিনীর সংখ্যা হবে 313। এই 313 জন তার ডানে থেকে বামে থেকে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যদি আমাদের হক্কানি উলামায়ে কিরাম ডাক দেন, ইনশাআল্লাহ আমরা তাদের ডানে বামে পিছনে থেকে যুদ্ধ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের প্রত্যেকটা বিষয়ের মাঝে আল্লাহ খায়ের রেখে দিয়েছেন। ইন্না আসাবাতহু দাররা, মুমিনের উপর যদি কোনো বিপদ আছে, বালা মুসিবত আসে, সাবারা, মুমিন ধৈর্য ধারণ করবে, আল্লাহ এই ধৈর্যের বদলায় আল্লাহ তাকে জান্নাত দান করবে। নবী বলেন ওয়া ইন্না আসাবাতহু সাররা, এই উম্মত যদি নিয়ামত পাইয়া যাও, আল্লাহ যদি তোমাদেরকে নিয়ামত দান করে, শাকারা, শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে, ওয়াকানা খাইরাল লাহু, এই শুকরিয়ার বদলায় আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিব। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।